এটা শকুনদের কর্মসূচি ছিল। তারা অভয়ার বাবা মায়ের আবেগকে বিপথে চালিয়েছেন। অকারণে মানুষের সহানুভূতি হারাচ্ছেন অভয়ার বাবা মা। শনিবার 9 আগস্ট নবান্ন অভিযান সম্পর্কে মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভয়ার বাবা মার উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, যে সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ যে বিজেপি সিবিআই এর মালিক, সেই বিজেপির সঙ্গে আপনারা নবান্ন অভিযানে গেলেন কি করে? রাখির দিনে এই ধরনের এই কর্মসূচিকে ফ্লপ শো আখ্যা দিয়ে কুণাল বলেন, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচার হয়েছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, মুখ্যমন্ত্রী যা যা করানোর করিয়েছেন, পুলিশ গ্রেপ্তার করেছিল, এরপর সিবিআই এর হাতে মামলা গিয়েছে, এরপরও এই ধরনের কথাগুলো আসে কি করে? অভয়ার বাবা অভিযোগ করেছেন তাদের এক ঘরে করে রাখা হচ্ছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, কেন এক ঘরে করতে যাবে? সরকার, স্থানীয় প্রশাসন, প্রতিবেশী সবাই ওনাদের প্রতি সহানুভূতিশীল। সিবিআই ঠিকমতো তদন্ত না করলে আদালতে মামলা করুন ওনারা। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছে, 3টে কোর্টে কেন এতবার উকিল বদল করতে হলো ওনাদের? কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। এই ধরনের কথা বলে অভয়ার মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি, সহমর্মিতা আছে, সেগুলো নষ্ট করবেন না। এরপর আপনাদের যে প্রশ্নগুলো করা যায় সেগুলো সরাসরি আপনাদের প্রশ্ন করতে আমরা বাধ্য হব। যে সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ, যে বিজেপি হচ্ছে সিবিআই এর মালিক, সেই বিজেপির সঙ্গে আপনারা নবান্ন ওদিকে আপনারা গেলেন কি করে? উদ্দেশ্য কি তাহলে? কেন গেছেন? তদন্ত করছে সিবিআই, সাজা দিয়েছে সিবিআই, যাবজ্জীবন করিয়েছে। মমতা ব্যানার্জি তো ফাঁসি চেয়েছেন, অপরাজিতা বিল তো কেন্দ্র সই করছে না, বিজেপি আটকাচ্ছে। রাখির দিন রাস্তা ফাঁকা, লোক নেই, জোর নেই, আপনাদের একটা ফ্লপ কর্মসূচি ওই করতে গেছেন। অকারণ মানুষের সহানুভূতি হারাচ্ছেন বাবা মা, অকারণ মানুষের সহানুভূতি হারাচ্ছেন। এটা শকুনদের কর্মসূচি ছিল, শকুন কিছু শকুনের কর্মসূচি ছিল। তারা বাবা মার আবেগকে বিপথে চালিয়ে, আর সব দেখুন, অভয়ার ঘটনা খুব খারাপ, পুলিশ অ্যাকশন নিয়েছে, মুখ্যমন্ত্রী যা যা করার করিয়েছেন, গ্রেফতার করেছে, তদন্ত চলছিল, সেই সময়ে সিবিআই নিয়ে চলে এসছে, বাকি সিবিআই তদন্ত করেছে। 3টে কোর্ট, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে কোর্টে বিচার হয়েছে, মানে মনিটর করেছেন, আলোচনা হয়েছে, ওনাদের উকিলরাও সমস্ত যা বলার বলেছেন। তারপরে এই ধরনের কথাবার্তাগুলো আসে। ওনার বাবা মিছিলে যোগ দেওয়ার আগে অভিযোগ করেছিলেন যে এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরকে এক ঘরে করে রেখেছে। এইসব মানে বোকা বোকা কথাবার্তা। মানে ওনারা কি চান? ওনারা বিজেপিকে ডেকে এনে নেমন্তন্ন খাওয়াচ্ছেন, বিজেপির সঙ্গে মিছিলে যাচ্ছেন, তো তৃণমূল কি করবে? এক ঘরে করে নিচ্ছে মানে কি? কেন এক ঘরে করতে যাবে? ওনারা সসম্মানে সমাজে আছেন, সরকার, এলাকার পুরো মানে প্রশাসন, প্রতিবেশীরা যতখানি মানবিক তারা কাজ করছে। ওনাদের উপকার করতে গিয়ে তো অকারণে 2-3 জন ফালতু অভিযোগ নিয়ে জড়িয়েছে, ওনাদের উপকার করতে গিয়ে। বলছে যে সিবিআই সম্পর্কে, শুভেন্দু বলছেন যে সিবিআই সম্পর্কে অনেকের অনেক অভিযোগ থাকতে পারে, তাতে যাচ্ছি না, কিন্তু সিবিআই ভুল করলে যে কেউ আদালতে গিয়ে মামলা করতে পারে। সেটা তো ওর বাবা মা করুক, আমরা কেন এর মধ্যে ঢুকতে যাব? কলকাতা পুলিশ তো ধরে এনেছিল, সিবিআই তারপরে এসে বলেছে কলকাতা পুলিশ ঠিক লোককে ধরেছে। তো ওর বাবা মা যদি বলেন যে সিবিআই তদন্ত পছন্দ করছি না, মামলা করুক। আর একটা কথা হচ্ছে, মামলা তো এতগুলো হয়ে এলো, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে কোর্ট। ওর বাবা মা কতবার উকিল বদল করেছেন? কেন এতবার উকিল বদল করতে হলো? ভেবে দেখবেন একবার, কেন এতবার উকিল বদল করতে হলো এদের? কারণ এরা রাজনৈতিকভাবে যা চাইছে, পুলিশ ভুল, সিবিআই ভুল, কোর্ট ভুল, আমরা যাদের বলবো অ্যারেস্ট করতে হবে, আমাদের কার কি শত্রুতা আছে পার্সোনাল এজেন্ডায়, তাদেরকেই দোষী করতে হবে। মামার বাড়ির আবদার।
নবান্ন অভিযান চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, উনি খারাপ কথাই ব্যবহার করেন, প্ররোচনা, হুমকি, খারাপ বিশেষণ ব্যবহার করেন। উনি যত বেশি করে এসব কথা বলবেন, তত বাংলার মানুষ বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেবে। কি বলছেন কুণাল, শুনুন। উনি তো খারাপ কথাগুলোই ব্যবহার করেন, প্ররোচনা, হুমকি, খারাপ বিশেষণ, এদের দেখে নেব, ওদের চ্যাংদোলা করে ফেলে দেব, তুলে নেব, এই করব ওই করব। তো ফলে উনি যত এগুলো বলবেন, বাংলার মানুষ তত বেশি করে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেবে। বাংলার মানুষ, বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, দেশের অন্যতম সেরা নেত্রী, তাকে এই কুৎসিত ভাষায় আক্রমণ করবেন হতাশ বিজেপির হতাশ নেতারা, এটা হতে পারে না। বিজেপির উচিত দুঃখ প্রকাশ করা। তারা বলা হচ্ছিল অরাজনৈতিক মিছিল, কিন্তু দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস সেটি ভাঙা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তছনছ করে দেওয়া হয়েছে। যেভাবে তৃণমূলের পার্টি অফিস ভেঙেছে, এটা মমতা ব্যানার্জির দল বলে এখনো রিটালিয়েট কেউ করেনি। যদি তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেয় একটা পার্টি অফিস ভাঙার জবাব তাদের ভাষাতেই দেয়া হবে, এলাকায় বিজেপির পার্টি অফিসগুলো ঠিক থাকবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস বদলার রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস জনতার দরবারে ইস্যুটাকে নিয়ে যাবে, মানুষের ভোটে আমরা ওদেরকে হারাবো। কিন্তু তা বলে ওরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি ভেঙে ছিঁড়ে পার্টি অফিস যেভাবে ভাঙচুর করেছে, এর খেসারত কিন্তু বিজেপিকে দিতে হবে। এবং যারা ভেঙেছে, যদি ভিডিও থাকে, পুলিশকে অনুরোধ করব, যেখানে লুকিয়ে থাকুক, যত গর্তে ঢুকে যাক, ঘাড় ধরে সেগুলোকে বার করে আনতে হবে। যারা এই দিনের বেলা তৃণমূল কংগ্রেসের, আমরা সরকারে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ফলে আমাদের দায়িত্ব অনেক বেশি, আমরা জবাব দিতে পারছি না। কিন্তু পার্টি অফিস ভাঙা হবে, মুখ্যমন্ত্রীকে হবে, অভিষেক ব্যানার্জির ছবি ফেলে দেওয়া হবে, মুখ্যমন্ত্রীর ছবি নামিয়ে দেওয়া হবে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। এটা শকুনদের কর্মসূচি ছিল। তারা অভয়ার বাবা মায়ের আবেগকে বিপথে চালিয়েছেন। অকারণে মানুষের সহানুভূতি হারাচ্ছেন অভয়ার বাবা মা। শনিবার 9 আগস্ট নবান্ন অভিযান সম্পর্কে এই মন্তব্যই করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভয়ার বাবা মার উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, যে সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ যে বিজেপি সিবিআই এর মালিক, সেই বিজেপির সঙ্গে আপনারা নবান্ন অভিযানে গেলেন কি করে? রাখির দিনে এই ধরনের এই কর্মসূচিকে ফ্লপ শো আখ্যা দিয়ে কুণাল ঘোষ বলেন, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার হয়েছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, মুখ্যমন্ত্রী যা যা করানোর করিয়েছেন, পুলিশ গ্রেপ্তার করেছিল, এরপর সিবিআই এর হাতে মামলা গিয়েছে, এরপরও এই ধরনের কথাগুলো আসে কি করে, প্রশ্ন তুলেছেন কুণাল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।